বলেন ঠিক কিনা? আবার যদি আপনি আমি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, কোরআনুল কারীম বুকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে চলতে হবে। তাহলে বিশ্বনবীকে কর্মসূচি দিয়েছিলেন, এই কোরআনটা আপনি তেলাওয়াত করে শোনান, বেশি ওয়াজ করা লাগবে না, দেখবেন দলে দলে মানুষ আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, অনেক চক্রান্ত করার পরেও কি কোরআন বন্ধ করতে পেরেছিল? কোরআনের ভুল ধরতে এসে জীবনের ভুল ধরা পড়ে গেছে। আজকে আপনি আমি যারা কোরআন ছেড়ে দিয়ে অন্য জায়গায় সুখ খুঁজছি, আপনারা বলুন তো, দিন দিন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জীবনের সকল সমাধান টানা হয়েছে। আপনি অর্থনীতি সম্পর্কে যদি এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করতে চান, কোরআনকে যদি বলেন, কোরআন তোমার মধ্যে ব্যবসা নীতি আছে নাকি, ব্যবসা করা যাবে নাকি? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে নাকি? আমি কিন্তু কোরআন থেকে রিলি করে করে শোনানোর চেষ্টা করছি। আমি খুবই দুঃখিত যে আমার খুব কষ্ট হচ্ছে, সেটা হলো আবার কণ্ঠটা খুব শুকিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে খুব আমার কণ্ঠটা টানছে আর কি, আমি রিল্যাক্সে কথা বলতে পারছি না, খুবই দুঃখিত। তো যাই হোক, আমরা যতক্ষণ আছি আমরা ওঠাউঠি করব না, কোরআন থেকে একটু গাইডলাইনগুলো নেওয়ার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কি করত? তারা দলে দলে মুসলমান হয়ে যেতেন। তারা দলে দলে মুসলমান হয়ে কোরআন দিয়ে তাদের জীবনগুলোকে আলোকিত করত। সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই মুসলমান যে আজকে ব্যর্থ, আজকে যে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না, তার মূল কারণ হচ্ছে কোরআনটা আমাদের মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমি তো ব্যবসা করতে চাই, ব্যবসা করা যাবে নাকি? এই কোরআনকে আপনি আমি প্রশ্ন করব, কোরআন ব্যবসা করা যাবে নাকি? কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন আপনাকে আমাকে বর্ণনা করে দিচ্ছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। কোরআনকে বলার সাথে সাথে কোরআন আপনাকে আমাকে সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে, তোমরা যারা ব্যবসা করতে চাও, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমরা যদি ব্যবসা করতে চাও তোমরা ব্যবসা করো। ব্যবসা হালাল করেছেন একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? তোমরা ব্যবসা করো, কারণ ব্যবসার মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছেন কে? তাহলে ব্যবসা সম্পর্কে কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বর্ণনা করে দিচ্ছে ব্যবসা হালাল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ব্যবসা করেছেন, যেইভাবে মানুষকে এক নাম্বার পণ্যগুলো দিয়েছেন, যে আদর্শ ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আজকে দেখা যায় একজন মুসলিম হওয়ার পরেও 2 নাম্বার জিনিস মানুষকে দেয়। এইরকম মানুষ আছে না নাই? আপনি যখন 2 নাম্বার জিনিস দিবেন, এই ব্যবসাটা হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে অর্থনীতি সম্পর্কে আবার কোরআন বলছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমরা ব্যবসা করো, ব্যবসা হালাল করে দিয়েছে, তবে সুদি কারবারি করা যাবে না। সুদকে হারাম করেছেন কে? আমাদের মধ্যে সুদ আছে না নাই? সুদি কারবারি আছে না নাই? সুদ সামাজিকভাবে অর্থনীতিকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুদ সমাজকে ধ্বংস করে দেয় অর্থনৈতিকভাবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে আপনি যেটাই প্রশ্ন করবেন, কোরআন আপনার প্রতিটা কথার জবাব দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা শুনবো, আমরা রাজি আছি না নাই? আজকের এই তাফসির মাহফিলটা হচ্ছে সতীপুকুর, না হ্যাম্বেল দেন তুমি একটা। আজকে সতীপুকুর আল আকসা জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসির মাহফিলটা। আপনি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? বাইতুল আকসা প্রতিটা মুসলমানদের কলিজা। কথা বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখলে আপনার আমার সকলের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইহুদিরা মুসলমানদেরকে ইতিহাসের সবচাইতে বর্বর হামলা চালাচ্ছে, কিন্তু মুসলমানরা এখনো সভ্য, তারা সহ্য করে যাচ্ছে। কিন্তু এই সীমা যখন, সহ্যের বাঁধ যখন ভেঙে যাবে, তখন কিন্তু তারা এর উত্তর দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? সেই বাইতুল আকসা মুসলমানদের প্রথম কেবলা, সেই প্রথম কেবলার নামে নামকরণ করে আজকে সতীপুকুর আল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসির মাহফিল।
আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমি যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীর মাহফিল, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? দুইটি হাত তুলে দেখাতে হবে। আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন তিনি মসজিদ নির্মাণ করতেন। কি করতেন? মসজিদ নির্মাণ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মসজিদে কুবা নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। কারণ মসজিদে গেলেই শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি পেরেশানির মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উঠান, অথবা আপনি মসজিদ পরিষ্কার করেন, মসজিদের খাদেম হয়ে মসজিদটাকে পরিষ্কার রাখুন, মসজিদটাকে সুগন্ধময় করে রাখুন, দেখবেন হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি একজন দিবেন। তিনি কে? তিনি কে? আজকে মুসলমানদের সেই বাইতুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা, প্রথম কিবলা, এই প্রথম কিবলা হচ্ছে মুসলমানদের হৃদয়ের স্পন্দন। এই প্রথম কিবলাকে ধ্বংস করার জন্য আজকে ইসরায়েলি বাহিনী উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এক বাইতুল আকসা যদি তোমরা ভেঙে দাও, টুকরো টুকরো করতে চাও, পৃথিবীর আনাচে কানাচে শত শত বাইতুল আকসা গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সেই বাইতুল আকসার নামকরণে আজকে সতীপুকুর যুবক ভাইয়েরা এই মসজিদের উন্নতি কল্পে এই তাফসীর মাহফিলে অ্যারেঞ্জ করেছেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই মসজিদ যারা নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কেউ কাউরে চিনবে না, সেই দিন আপনাকে আমাকে টান দিয়ে জান্নাতের কোণে আপনার আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত, এমন জান্নাত যে জান্নাত সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মন যা চাবে কল্পনা করবেন, আপনার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা মসজিদ নির্মাণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে তোমাদের একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা মসজিদ নির্মাণের জন্য তোমরা কে কি দিবা? অর্থ বিনিয়োগ করতেন। আমরা আজকে এই মসজিদ নির্মাণের জন্য আমাদের অর্থ বিনিয়োগ করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আজকে মুসলমানদের অর্থগুলো দিনের কাজে লাগে না। আমরা দিনের কাজে লাগাতে চাই না, কিন্তু এজ একজন মুসলিম হিসাবে আমাদের যত অ্যাবিলিটি আছে, অর্থনীতি ধরে নেই, যত অ্যাবিলিটি আছে আমরা সবগুলো ইসলামের কাজে ব্যবহার করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আপনারা বলুন তো, আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? এই সম্পদগুলো আপনার আমার কিন্তু না, আপনাকে আমাকে কাজের লোক বানিয়ে এগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছেন একজন। তিনি কি? আমানতের খেয়ানত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা সম্পদের হিসাব আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যারা দান সাদকা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মসজিদের উন্নয়নের জন্য আমরা আমাদের অর্থগুলোকে বিনিয়োগ করেই আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা সেখান থেকে আলোচনা শুনবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে দান করার কথা বললেন, যার পরনে ভালো একটা জামা ছিল না, যার গায়ে সুন্দর একটা জামা ছিল না। আজকে আপনি আমি সুন্দরভাবে খাইতে পারি, সুন্দর জামা কাপড় আপনার আমার গায়ে আছে, কিন্তু এমন একজন সাহাবীকে বললেন, আনফিক ইয়া বেলাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে বললেন, ও বেলাল,
যেই বেলালের গায়ে ভালো একটা জামা ছিল না, বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, আনফিকিয়া বেলাল, ও বেলাল তুমি দান করো, সাদকা করো, তোমার কাছে নেই তো কি হয়েছে, তোমার রবের কাছে তো, তোমার রবের ভান্ডারে কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দেবেন, আপনাকে এটাকে 100 গুণ বাড়িয়ে আপনাকে ফেরত দেবেন একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন অন্যত্র জায়গায় আবার বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃত মুত্তাকি হবে তারা সুখে দুঃখে দান করে। কি করে? সুখে দুঃখে দান করে। কিন্তু আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমান আজকে দান করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সবচাইতে বেশি দান করবে, দান আল্লাহ রাগকে কমিয়ে দেয়। মা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ঘুরে আসলেন, আসার পরে মায়েদেরকে বললেন, ও মুসলিম নারীরা, তোমরা বেশি বেশি দান করো, কারণ তোমাদেরকে আমি বেশি জাহান্নামে দেখেছি। কারণ তোমরা যখন দান সাদকা করবা, আল্লাহ রাগ কমিয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকা তারাদ্দুল বালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দান সাদকা করো, সকল প্রকার বালা মুসিবত থেকে একজন বাঁচিয়ে দিবেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যদি মসজিদের আবাদকারী হতে চাও, তোমার বাবা তোমাকে যদি বলে তুমি মসজিদ আবাদকারী, দুনিয়ার কোন মানুষ যদি বলে তুমি মসজিদের আবাদকারী, হবে না, হবে না। রব্বুল আলামিন বলছেন, যারা মসজিদের আবাদকারী হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যারা মসজিদের আবাদকারী হবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, যারা মসজিদের আবাদকারী হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি ঈমান আনে? চিল্লায় বলতে হবে, কার প্রতি ঈমান আনে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথমেই যারা মসজিদের আবাদকারী হতে চায় তারা সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। তাহলে যাদের ঈমান নেই তারা মসজিদের আবাদকারী হতে পারে? হতে পারে? যাদের ঈমান আছে তারাই মসজিদ আবাদ করবে। আপনি যদি নিজেকে মসজিদের আবাদকারী হিসাবে আপনি পরিচিতি লাভ করতে চান, তাহলে আপনাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আপনি সর্বপ্রথম ঈমান আনবেন কার প্রতি? চিল্লায় বলতে হবে, কার প্রতি? আল্লাহকে আপনি রব হিসাবে স্বীকৃতি দিলেন, জবানে ইকরার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, এরপরে প্রতিটা কাজে রবকে রব হিসাবে তার আইনগুলোকে বাস্তবায়িত করার দরকার আছে না নাই? আজকে দেখা যায় আমরা ইমানদার, নিজেকে ইমানদার দাবি করছি, কিন্তু বাবা ছিল ইমানদার, মা ছিল ইমানদার, সেই সূত্র ধরে ইমানদার, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিবার পরেও ঈমান কিভাবে আনতে হয় আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামরা বড় কষ্ট করে ঈমানটা অর্জন করেছিলেন। যারা কষ্ট করে ঈমান অর্জন করেছে, এই ঈমানটা তাদের কাছে, এই ঈমানের দাম ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? কথা বলছেন না যে? একটু তাকবীর দিতে হবে। দুইটা হাত উঠান, দুইটা হাত উঠান, লিল্লাহি তাকবীর। দুইটা হাত উঠান, একটু নাড়াচাড়া করেন তো প্রিয় ভাই, দেখেন তো এনার্জি ফিরে পাবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন, পড়েন আমিন। তাহলে মসজিদের আবাদকারী হতে চাইলে সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা দেওয়া যাবে না,
কারণ এই ঈমানটাই আপনার সবচাইতে একটা বড় সম্পদ। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার চেহারাকে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে তুমি ঘুরিয়ে নিলে আর ভাবতেছো এটাই সবচাইতে বড় পুণ্যের কাজ। না না, এটা বড় পুণ্যের কাজ নয় যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর প্রতি ঈমান না এনেছো, আখিরাতের প্রতি ঈমান না এনেছো, ততক্ষণ পর্যন্ত কোনো পুণ্যের কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সত্যিকারের মসজিদের আবাদকারী হতে চায় তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর প্রতি ঈমান আনে, তারা আখিরাতের প্রতি ঈমান আনে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, মুরব্বী বাবারা, আপনারা ওঠাউঠি করছেন কেন? আপনারা যদি ওঠাউঠি করেন, আমি কিন্তু আপনাদের মেহমান। আমি কি আপনাদের মেহমান? আপনারা যদি আমার সাথে খারাপ আচরণ করেন, আমি কষ্ট পাবো কি পাবো না? কষ্ট পাবো কি পাবো না? আমার কণ্ঠটা কিন্তু অনেক শুকিয়ে যাচ্ছে। আমি যে কন্টিনিউ করতে আমার অনেক কষ্ট হচ্ছে, হয়তো বা ফিল করতে পারছেন না। এখানে কথা বললে হয়তো বা ফিল করতে পারবেন যে এখানে কথা বলাটা কতটা টাফ। বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা মসজিদের আবাদকারী হতে চাই। মসজিদের আবাদকারী হতে চাইলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রবকে আপনি স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজেও পরিণত করলেন, কিন্তু কিছু কিছু জায়গায় যে কবরে সেজদা করেন, আছে না নাই? কবরে সেজদা করে, আছে না নাই? বিশেষ করে মায়ের আলোচনা শুনছেন, মায়েদের যখন সন্তানের প্রয়োজন হয় তখন বাবার কাছে গিয়ে বলে, বাবা একটা দাও। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এরকম? আপনি যখন শিরিক করছেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যখনই চাইছেন, তখন নিঃসন্দেহে এটা শিরিক হচ্ছে। এই জন্য শিরিক করা যাবে না। ঈমান আনার পরে যদি আপনি শিরিক করে ফেলেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা বাতিল ঘোষণা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা প্রথমেই জানতে পারলাম, আপনি যদি মসজিদের আবাদকারী হতে চান তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যিকারের ঈমানদার হতে পারি সেই তৌফিক দান করেন। পড়েন আমিন, পড়েন আমিন।